আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন জিনিয়া ওয়ালেট যে আমরা প্রজেক্টটাতে কাজ করতেছিলাম ডেলি চেকিং এবং কুইজের মাধ্যমে যে তাদের যে নেটিভ টোকেনটা বা পয়েন্টগুলো সংগ্রহ করতেছিলাম, তারা নতুন একটি আপডেট নিয়ে আসছে। তো এই আপডেটটা যদি আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে আপনি যে এতদিন কষ্ট করলেন বা এতগুলো কয়েন জমাইলেন, সেগুলো আর আপনি ভবিষ্যতে ব্যবহার করতে পারবেন না। তো তার জন্য আপনাকে সঠিক গাইডলাইনটা মেনে এই কাজগুলো করতে হবে। তাহলে আপনি আপনার সমস্ত টোকেন বা পয়েন্টগুলো এবং তাদের যে ক্যাম্পিং আছে, এয়ারড্রপের যে ক্যাম্পিং চলতেছে, সেটাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে পরিপূর্ণভাবে সুন্দর করে এই কাজগুলো কমপ্লিট করবেন। তার জন্য আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশন পাবেন। আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আপনাদেরকে একে একে সবগুলো বিস্তারিত কীভাবে আপনারা এখানে কাজ করবেন দেখিয়ে দিচ্ছি। তো আপনার অ্যাপসটা যদি আপডেট করা না থাকে, আপনি আপডেট করে নেবেন। তারপর আপনি যখন অ্যাপসটাকে ওপেন করবেন, ওপেন করার পর আপনার সামনে এরকম একটা নোটিফিকেশন দেখাবে। তো আপনি এখানে তারা দেখতে পাচ্ছেন এখানে 2000 জেমস একটা তারা ক্যাম্পেইন চালাচ্ছে এই ওয়ালেটের মাধ্যমে। তো যারা ওয়ালেটটা পরিপূর্ণভাবে সেট আপ করতে পারবে, তারা এই ক্যাম্পেইন থেকে তাদের যে রিওয়ার্ডটা আছে সেটা পাবে। তো তারপর আপনার রিওয়ার্ডটা কেটে দিবেন ক্রস অপশনে ক্লিক করে। তারপর এখানে আপনি যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সাইন আপ করবেন। আর যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে কটি মেল আছে, ইমেল সবগুলো ইমেল দেখাবে। তো আপনি যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেই ইমেলটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে। তারপরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে টিকমার্ক দেখতে পাচ্ছেন, আই হ্যাভ রিড, এখানে টিকমার্ক দিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাকে একটা সিকিউরিটি সেট করতে হবে। তো সেই সিকিউরিটির জন্য আপনি এখানে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন। তো আপনি এলোমেলোভাবে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনি আপনার বায়োমেট্রিকটা চাইলে সেট করতে পারেন। তো আমি এটা পরে করবো, এই জন্য সেট আপ লেটার এখানে ক্লিক করে দিবেন। আপনার চাইলে এটা পরেও সেট করতে পারেন, সমস্যা নেই। তারপর আপনার সামনে এরকম আসবে। আসার পর এখানে আপনি আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন, অর্থাৎ এখানে আপনার একটা নতুন ওয়ালেট ক্রিয়েট হবে। তারপরে এখানে এই যে আই হ্যাভ রিড, এখানে আবার একটি টিকমার্ক দিয়ে দিবেন। এখন আপনার কাছে কয়েকটি প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলো আপনার অ্যান্সার দিতে হবে, যেগুলো সিকিউরিটি হিসাবে ব্যবহার হবে। কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন করছে, হোয়াট ইজ ইউর নেম অফ ইউর ফার্স্ট পেট, অর্থাৎ আপনার প্রথম পোষা প্রাণীর নাম কি সেটা জানতে যাচ্ছে। তো তো আপনি একই নাম উপরে যে ইন্টার অ্যান্সার 11 লিখবেন এবং কনফার্ম যে অ্যান্সার এখানেও লিখবেন। লেখার পর আপনি চাইলে এটা আবার যে ওখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেও আপনি এই প্রশ্নটা চেঞ্জ করতে পারেন। এখানে আপনি যতবার ক্লিক করবেন ততবার নতুনভাবে এরকম প্রশ্ন আসবে। তো আপনি আপনার সুবিধা মতো যে প্রশ্নটা আপনার কাছে সহজ মনে হয় এবং যেটা আপনার কাছে মনে রাখার মতো, সেই প্রশ্নের অ্যান্সারটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করবেন। যদি এই প্রশ্নের অ্যান্সারগুলো ভুলে যান, সেক্ষেত্রে আপনি হয়তো এই ওয়ালেটটা আবার ব্যবহার করতে পারবেন, হয়তো আপনাকে অনেক কষ্ট করতে হবে। তো এগুলো আপনারা একটা নোটে বা একটা ডায়েরিতে লিখে রাখবেন, যাতে এখানে আপনি পরবর্তীতে অ্যাকাউন্টটাকে ইনপুট করলে বা লগ ইন করলে এই অ্যান্সারগুলো সুন্দরভাবে দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি এখানে মনে রাখার মতো একটি শব্দ লিখলাম, দেখতে পাচ্ছেন উপরে একই লেখা এবং নিচে একই লেখা, কিন্তু তারপরে নট ম্যাচ লেখা দেখাচ্ছে। কারণ উপরের লেখাটার এখানে কোনো স্পেস নাই, আর নিচে যে লেখাটা লিখছে শব্দটা, এটার পরে স্পেস আছে। তো আপনারা এরকম যদি থাকে, সেক্ষেত্রে আপনারা স্পেসটা কেটে দিবেন। এখন দেখতে পাচ্ছেন স্পেসটা কেটে দেওয়ার পর এখানে কারেক্ট লেখাটা দেখাচ্ছে, অর্থাৎ উপরটা এবং নিচেটা সেম শব্দ হয়ে গেছে। তারপর এখানে আপনারা এভাবে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর সেমভাবে আপনাকে আবার আরেকটি প্রশ্ন করবে, কিন্তু আগে যে প্রশ্নটার অ্যান্সার আপনি দিয়েছেন বা সিকিউরিটিতে যে অ্যান্সারটা দিয়েছেন, দ্বিতীয় প্রশ্নতে আপনি সেম সিকিউরিটি বা সেম অ্যান্সারটা দিতে পারবেন না। এখানে আপনাকে আরেকটা ডিফারেন্ট কোশ্চেন বা ডিফারেন্ট অ্যান্সার আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার সুবিধা মতো আবার একটি চয়েস করতেছি। এখানে প্রশ্নতে বলতেছে আপনার সবচেয়ে ফেভারিট সিঙ্গার আপনার স্টুডেন্ট লাইফে। তো আমি এখানে আমার ফেভারিট সিঙ্গারের নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফেভারিট সিঙ্গার বা আপনাদের যে পছন্দ আছে, সেগুলো আপনারা এভাবে সুন্দরভাবে লিখে দিবেন এবং সেগুলো আপনি মনে রাখবেন, পরবর্তীতে যেন ভুলে না যান।
তো দুইটা যখন মিল হয়ে যাবে তখন এখানে কারেক্ট লেখাটা আসবে, আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তা আপনারা এখানে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূল। আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনার ওয়ালেটটা আপনি সিকিউরিটি পাবেন না এবং আপনার ব্যাকআপগুলোও পাবেন না। তো আপনাকে এটা অবশ্যই সেট করতে হবে, আপনার পরবর্তী ওয়ালেট ইনপুট করতে হলে আপনাকে এটা প্রয়োজন। তো এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, এটা হলো গুগল ড্রাইভ প্লাস লোকাল স্টোরেজ এবং নিচে দেখতে পাচ্ছেন নো ক্লাউড প্লাস লোকাল স্টোরেজ। তো এখানে আপনারা উপরে যে গুগল ড্রাইভ এবং লোকাল স্টোরেজ এটা সিলেক্ট করবেন, কারণ এটা সবচেয়ে সিকিউর এবং নিরাপদ। কারণ এখানে আপনি কেউ আপনার এই প্রেস কিগুলো বা প্রাইভেট কিগুলো এবং অথবা এই যে সিকিউরিটি যে অ্যান্সারগুলো কেউ দেখতে পারবে না আপনি ছাড়া, সেজন্য আপনি এটা সিলেক্ট করবেন। যদি আপনি লোকাল ম্যানেজার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার মোবাইলটা হারিয়ে গেলে বা আপনার মেমোরিটা নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে আপনি আর এই অ্যান্সারগুলো বা আপনার যে সিকিউরিটি প্রেসগুলো বা প্রাইভেট কিগুলো থাকবে এগুলো আপনার খুঁজে পাবেন না। লোকাল স্টোরেজ সিলেক্ট করেন সেক্ষেত্রে সাময়িকের জন্য করবেন, কিন্তু আপনি এটা পরবর্তীতে গুগল ড্রাইভে আপলোড করে নেবেন অথবা কোনো ডায়েরিতে বা কোনো নিরাপদ নোটে এগুলা নোট করে রাখবেন। তো গুগল ড্রাইভ সিলেক্ট করার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার যতগুলো ইমেল লগ ইন দেওয়া আছে সবগুলো ইমেল শো করবে। তো আপনি যে কোনো একটি ইমেলে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখানে সিম্পলি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অল, এখানে একটা টিক মার্ক দিবেন না, কারণ এখানে দুইটি টিক মার্ক দেখতে পাচ্ছেন। এই দুটি টিক মার্ক দেওয়ার মানে হলো এই জিনিয়া ওয়ালেট চাইলে আপনার গুগলে সেভ করা যে সমস্ত পাসওয়ার্ড আছে সেগুলো তারা ডিলিট করতে পারবে অথবা এডিট করতে পারবে। মোট কথা তারা আপনার জিমেলের ফুল অ্যাক্সেস তারা নিয়ে নেবে। তো আপনারা এই দুটি টিক চিহ্ন না দিয়ে সরাসরি নিচে দিকে স্ক্রল করবেন। একেবারে নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন যে কন্টিনিউ একটি অপশন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তা আমি কয়েকবার ট্রাই করেছি, তাদের সার্ভারের সমস্যা আছে, এই জন্য এখানে আমাদের প্রাইভেট কি বা যে সিকিউরিটি কিগুলো এগুলো ইনপুট হচ্ছে না। তো আপনারা আপাতত লোকাল স্টোরেজ এখানে আপনার এই অ্যান্সারগুলো সেভ করে নেবেন এবং আপনার কোথায় সেভ হচ্ছে সেটা আপনি দেখে নেবেন কোন ফোল্ডারে। পরবর্তী যেহেতু আপনি এখান থেকে ব্যাকআপ করতে পারেন, ব্যাকআপ হয়ে গেলে আপনাকে কংগ্রাচুলেশন দেখাবে এবং আপনাকে পরবর্তী যে ফেজ আছে এখানে নিয়ে আসবে, অর্থাৎ সরাসরি ওয়ালেটে নিয়ে আসবে। এখন এখানে আপনার ওয়ালেটটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এবং আপনি এখানে টোকেন ইনপুট করতে পারবেন, সব কিছু এখানে করতে পারবেন। তারপর এখানে নিচে সেটিং অপশন দেখতে পাচ্ছেন। সেটিং অপশনে ক্লিক করার পর এই যে পিন কোড বা বায়োমেট্রিক এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার এখানে বায়োমেট্রিক অ্যাড করতে পারেন। তার জন্য আপনি এখানে প্রথম যে 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে দেবেন এবং বায়োমেট্রিকে ক্লিক করে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ বাই রিট্রাইভ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা কিউআর কোড দেখতে পাবেন। তো আপনারা চাইলে এই কিউআর কোডটা ডাউনলোড করে নেবেন, স্ক্রিনশট নেওয়া যায় না এখান থেকে। এই কিউআর কোডটা আপনার ওয়ালেট ব্যাকআপ হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো এটাকে আপনি কোনো অন্য মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন অথবা এখান থেকে ডাউনলোড করে সেটা গুগল ড্রাইভে সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনি ওয়ালেটের ইনপুট হিসাবে এটা ব্যবহার করতে পারবেন সহজে। এখানে সিকিউরিটিজনিত কারণে ভিডিওটা কালো দেখাচ্ছে। তো যাই হোক, এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পর ওয়ালেট অপশনে ক্লিক করবেন। তারপর ওই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ ব্যাকআপ ক্লাউড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি গুগল ড্রাইভটা ওপেন করবেন। তারপর একটু আগে যে আপনি ছবিটা ডাউনলোড করছেন বা স্ক্রিনশট নিয়েছেন সেটার উপর সিলেক্ট করবেন, তাহলে আপনার এখানে ব্যাকআপটা হয়ে যাবে, অর্থাৎ আপনার ছবিটা এখানে গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। তো আপনাদেরকে পার্ট বাই পার্ট সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি না বোঝেন ভিডিওটা 2-3 বার দেখবেন, তাহলে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন কোথায় কি করতে হবে। তো আমরা এখানে যে প্রতিদিন এসে ডেলি চেকিং করতাম এবং এখান থেকে যে তাদের যে জেমসগুলো আছে এবং কুইজগুলো অ্যান্সারগুলো দিয়ে আমরা পয়েন্টগুলো সংগ্রহ করতাম, সেটা আমরা কোথায় পাবো? তো যেহেতু অ্যাপস আপডেট নিয়ে আসছে এই জন্য তাদের সিস্টেমগুলো পরিবর্তন হয়ে গেছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন অনগোয়িং জেমস ক্যাম্পিং, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আমরা আগে যে এখানে কুইজ অংশগ্রহণ করতে পারতাম এবং ডেলি চেকিংয়ের মধ্যে তাদের যে জেমস পয়েন্টগুলো অংশগ্রহণ করতাম সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা এভাবে প্রতিদিন এসে তাদের যে ডেলি চেকিংগুলো করবেন এবং এখান থেকে জেমসগুলো কালেক্ট করবেন। আর এখানে নতুন তারা আরেকটি ক্যাম্পেইন নিয়ে আসছে। তো এই ক্যাম্পেইনের আমরা অ্যান্সারগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি এবং এখানে যে আরও একটি দেখতে পাচ্ছেন এটার অ্যান্সারগুলো এখনও শেয়ার করা হয়নি। তো অ্যান্সারগুলো আপনারা পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন, তাহলে সব ধরনের কুইজের অ্যান্সার এবং ডেলি যে কুইজ থাকে সেই অ্যান্সারগুলো সহজে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাবেন।
তো প্রজেক্টটা সম্পর্কে আপাতত এতটুকুই। পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। তার জন্য আপনাকে আমাদের যে নূর আর্নিং 24 টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে এবং ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।